আপনারা কেউ কিন্তু নেই। এবং এরা যদি মনে করে যে এরা বাঘের পিঠে উঠে গেছে, এটা তাদের ভুল। মা কালী কিন্তু বাঘের পিঠে দাঁড়িয়েই কিন্তু বাঘের গায়ে বল্লমটা রেখেছে। আর নারীর সাথে হচ্ছে পাল্লা দিয়ে তারা তো এটা পারবে না, কারণ তারামন বিবি এখনো আছে, কাকন বিবি এখনো আছে। একাত্তরে তাদের হচ্ছে যে রাইফেলের দেওয়া হয়েছিল, ট্রেনিংটা দেওয়া হয়েছিল, তার থেকে অনেক বেশি আপগ্রেড এখন আমরা। আমি নিজে ইভেন মার্শাল আর্ট পারি, আমার সাথে আরো কয়েকজন আছে তারাও মার্শাল আর্ট পারে। এবং আমার যেটা মনে হয় যে আমার সামনে যে আরো দুজন নারী, তারাও কম বেশি, তাদের কাছে কেউ যদি আসে তাদের কোনো রকম কোনো ক্ষতি করার জন্য, তারাও কম বেশি পারবে। অতএব আমাদের না এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এবং এরা যদি মনে করে যে দুর্বলের মানে একবার নিচু পর্যায়ে, আমরা এটা টোটালি এটা বোকামি। এটা কি আপনি কি মার্শাল আর্ট শিখেছেন আপনাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, না জাস্ট শখের বসে? না না, শখের বসে না, এটা অনেক ছোটবেলা থেকে শেখা, মানে শেখা হয়েছে। বড় হয়ে এটা প্র্যাকটিসিং। এটা কি আপনি কাজে লাগাতে চান? এটা কি আপনি বাংলাদেশের নারী সমাজকে বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটে দেখা গেছে যে নারীদের উপরে যে নিপীড়ন চলছে, আপনাদেরকে মোটামুটি ঘরে বসিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে, তো আপনার সেই জায়গা থেকে কি আপনি মনে করেন যে সমস্ত নারীদের এখন মার্শাল আর্ট শেখা উচিত? শেখা উচিত মানে আপনি কি বলছেন সালাউদ্দিন ভাই? আপনি তো বাংলাদেশের খবর জানেন না। এখন আপনি শুক্র শনি 2 দিন আপনি হচ্ছে যে কোনো খোলা পার্কে যাবেন, আপনার হচ্ছে আহ আপনার 4 ইয়ার্স থেকে আরম্ভ করে আপনার একবারে 40 ইয়ার্স পর্যন্ত অনেক মহিলারা, অনেক মেয়ে বাচ্চারা, পুরুষরা কমই, বেশিরভাগ মহিলারাই তাদের বাচ্চাকে কিন্তু শেখাচ্ছে। এবং এটা এসেছে ইন্সপায়ার, এটা এটা থেকে এটা ইন্সপায়ার হয়েছে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনার কাছ থেকে। কারণ উনি যে পরিমাণ সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবং দেখেন পরপর দুজন মন্ত্রী, দুজনই কিন্তু আমাদের মহিলা ছিলেন, এবং দুজনে কিন্তু আমাদের মমতাময়ী, এবং দুজনের আমলেই কিন্তু আমরা অতটা মানে এই এই বেগগুলি পাইনি যে যেগুলির মানে অবতারণা এখন হচ্ছে আসলে। তো এটার দিনের আসলে বাকি নেই। ছোট্ট একটা বাচ্চা বলেন, অন্য সব বাচ্চারা, আমাদের বাচ্চারা কিন্তু অনেক ট্যালেন্টেড। অন্য সব দেশের বাচ্চারা যতটুকু না যা পারে, আমাদের দেশে মেয়ে বাচ্চা তার চেয়ে ট্যালেন্টেড। আপনি দেখেন, আপনি কয়টা মেয়ে বাচ্চা পাবেন যে যে হচ্ছে তার নিজের নাম বলতে পারে না, বাসার নাম বলতে পারে না, সে তার এলাকার নাম বলতে পারে না। আর এবং এরা কিন্তু শহরমুখী যেসব বাচ্চা এবং যেসব নারী, তাদের সাথে কিন্তু মানে কম করছে। এরা আমাদের দাবিয়ে রাখার জন্য কিন্তু কি করছে, গ্রামের অজপাড়া গায়ে যেখানে হচ্ছে সহজে শিক্ষার আলো পৌঁছায় না, সেই সব জায়গার নারীদের কিন্তু বেছে নিচ্ছে। মানে ভয় দেখানোর স্তরটা আপনি দেখেন। আমাদের এই এই ঢাকা শহরে 2 4 10 জনকে কিন্তু এরা পাচ্ছে না। এরা এরা করছে কাদের দিয়ে, মানে এরা বলির পাঠা বানাচ্ছে হচ্ছে আমাদের যে মা বোনরা মানে অজপাড়া গায়ে থাকে, যাদের কোনো কিছু বলার কোনো ক্ষমতা নেই, যাদের বাবা মা এই প্রশাসনের মানে দ্বার প্রান্তে, আপনার জেলের জেল হাজত থানার দ্বার প্রান্তে কোনোদিন যায়নি, তাদের দিয়ে কিন্তু আমাদের চেষ্টা করছে যে যত রকমের ভয়ভীতি দেখানো যায় এগুলি করার জন্য। আর আলটিমেটলি আমি আপনাকে ওদিন বলে দিয়েছি যে অনেকেই হচ্ছে আমাকে মেসেঞ্জারে এখানে ওখানে বলছে যে আপু, আপনার যদি সবাই এক জায়গায় হন, এর আগে আমরা যেভাবে ডাকাত পাহারা দিয়েছি ওভাবে করে আমরা ধর্ষক পাহারা দিব। তা আপনি কি ডাকাত পাহারার ভাবেন? মতো দর্শক পাহারা। ধন্যবাদ মায়ানা চৌধুরী আপনাকে। যদি বলেন যে এই ইউনূস সরকার মানে এর দোষারোপের কথা বা যেটাই বলেন, আসলে দোষারোপ করে এই আইন প্রণয়ন করে এইগুলির সময় আসলে চলে গেছে। এগুলির সময় চলে গেছে, এগুলির মানে এগুলি এইসব কনসেপ্ট এবং এইসব রুলস এন্ড রেগুলেশন এগুলি তারা পার করে ফেলেছে। কারণ এই যে এত এত হচ্ছে জুম মিটিং হচ্ছে, এত এত আমাদের হচ্ছে নিউজ পোর্টালে এত এত প্রচারিত হচ্ছে ধর্ষণের কথা, নারীর নারীর প্রতি সহিংসতার কথা, এরপরেও কিন্তু আজ এখন এই পর্যন্ত, একটু আগেও আমি স্ক্রলিং করে দেখলাম যে ছোট একটা বাচ্চা সে হচ্ছে ধর্ষিত হয়েছে। তাহলে উন্নতিটা কই হয়েছে? মানে আমরা বিচার পাবো, এটা এটা কিভাবে চিন্তা করি? আজ এখন এই মুহূর্তে এখনো একজন মানে ধর্ষণ হয়েছে। তো ডাকাতের সর্দার হোক আর যেই হোক, আমি তো আগেও বলেছি, এখনো বলছি, হিসাব খুব ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সে ডাকাতের সর্দারই হোক যেই হোক, এই বাঙালির কাছে কখনোই, সেটা আপনি ব্রিটিশ বলেন, সেটা আপনার ডাচ বলেন, পাকিস্তানি বলেন, কেউই কিন্তু কুলোতে পারেনি, আগেও পারেনি, এখনো পারবে না। এবং ভেতর ভেতরে এদের এদের যে চিন্তাধারা, আমার এতটুকু ছোট জ্ঞানে, আমি এত প্রাজ্ঞও না বিজ্ঞও না, অত মানে সাধারণ মানুষের কাতার থেকে আমার যতটুকু মনে হয়, এরা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার হচ্ছে আহ, যে যিনি উম, সজীব ওয়াজেদ জয়, যিনিও হচ্ছে ওনার ছেলে, এবং আমাদের এর আগে প্রিভিয়াস যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ওনার যে ছেলে, আসলে ওনাদের ভয় হচ্ছে এই 2 জেনারেশন যেহেতু এখন এক জায়গায়, তো এই 2 জেনারেশন যদি এখন একসাথে মিলেমিশে দেশে কোনো কিছু করতে যায়, আমার মনে হয় তাদের প্রবলেম। এখন তারা যে, আমি দেশে থেকে যেটা দেখছি, আমার কাছে যেটা মনে হয়, এখন তারা যেটা চিন্তা করছে মানে কিছু হলে বিএনপি কে হচ্ছে টেনে বুকে বুকে জড়িয়ে নিয়ে আবার তাকে ফেলে দিচ্ছে,
আবার কিছু হলে হচ্ছে কি আপনার সমন্বয়ক এরা সবাই এক জায়গায় হয়ে নিজেরা নিজেরা গোল মিটিং করছে। তো এদের ভয়ে আসলে আমরা বাংলার জনগণ যদি এক হয়ে যাই, কারণ দেশে তো দল দুটোই, আওয়ামী লীগ আর বিএনপি। তো যেহেতু বিএনপি অনেকদিন ধরে অনুপস্থিত, এবং আওয়ামী লীগ অনুপস্থিত বলবো না আসলে, আমি যখন থেকে ভোটার হয়েছি, মানে আমার দেখা মতে আমি যতটুকু দেখেছি, এখানে কিন্তু বিএনপির লোকেরাও কিন্তু আওয়ামী লীগের সময় তারা ব্যবসা করেছে, তারা বিভিন্ন রকম প্রতিষ্ঠানে দেখেছি তাদের আনাগোনা, এবং তারা অর্থনৈতিক ভাবে তাদের কিন্তু বঞ্চিত করা হয়নি। বঞ্চিত করা হলে কিন্তু যেভাবে 32 গুড়িয়ে দেওয়া হয়েছে ওভাবে কিন্তু বেগম খালেদা জিয়া উনি উনার হচ্ছে বাসভবন গুড়িয়ে দেওয়া হতো, তারপরে জিয়াউর রহমানের যে মাজার ছিল সেটা গুড়িয়ে দেওয়া হতো, এগুলো অনেক কিছুই কিন্তু হতো না। এবং এদের কিন্তু অনেক নির্যাতিত করা হতো। তো ওরকম হচ্ছে, ওরকম তেমন কিছু আমার কানে আসলে আসেনি। কিন্তু আমার কাছে এই এই কয়দিন স্টাডিতে যেটা মনে হয়েছে, তাদের ভিতর আসলে ভয় কাজ করছে, শঙ্কা কাজ করছে। কারণ বাঙালি যখন দেখে যে দেয়ালে পিঠ ঠেকবে, সেটাও চিন্তা করা, যখন দেখে যে আমাকে ভাতে মারছে, আমাকে কাপড়ে মারছে, আমাকে দৈনিক যে 6টি আমার মূল অধিকার সেখান থেকে বঞ্চিত করছে, এবং ওভারঅল আমাকে যেহেতু বাজারে যেতে হয়, বাজারে গিয়ে মানে আমি যেটা দেখছি যে তারা হচ্ছে আপনার প্রত্যেক দিনের মানুষের, রমজানের দিন প্রত্যেক দিন মানুষের নিত্য নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য বাজারে হয়তো প্রত্যেকে যান কিনা জানি না, যেহেতু আমি মধ্যবিত্ত আমাকে বাজারে যেতেই হয়। তো ওখানে গিয়ে বয়স্ক থেকে আরম্ভ করে ছোট শিশু সবার মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেভাবে মূল্য বেড়েছে, এবং মানুষের দেখেন দেশে কিন্তু অর্থনৈতিক ভাবে প্রোডাক্টিভ কিছুই হচ্ছে না। অর্থনীতি কিন্তু একরকম মানে বন্ধই, যেটা হচ্ছে আমরা উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়েও কিন্তু চলে গিয়েছিলাম। সেখান থেকে কিন্তু এই 8 সাড়ে 8 মাসে বাংলাদেশের প্রোডাক্টিভ কিছুই হচ্ছে না, একমাত্র সমন্বয়কদের সুপারিশ, তাদের বাড়ি গাড়ি বিটকয়েনের ব্যবসা ছাড়া। তো আমাদের তো ভাই বাড়ি গাড়ি বিটকয়েনের ব্যবসা এসব নেই। আমরা তো হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা হচ্ছে বাজারে যাই, এই দ্রব্যমূল্য নিজেরটা কেনার আগে দেখি আরেকজন এসে হাত পেতে বসে। আগে তো 5-10 টাকা দিলে পরে হতো, এখন বলে আপনার ঝুড়িতে যে 12টা ডিম, ওখান থেকে একটা ডিম দিলে আমার সেরি হয়ে যায়। আপনার কাছে যে 2 কেজি আলু, ওখান থেকে একটা আলু দিলে আমার একবেলার তরকারি হয়ে যায়। তো এই জিনিসগুলি কিন্তু তারা ফেস করছে না। আপনি মাছ কিনে হচ্ছে রিক্সায় উঠবেন, তখন রিক্সাওয়ালা বলে আপা মাছ খেতে পারি না। একটা মুরগি কিনে উঠবেন, রিক্সাওয়ালা বলবে আপা সেহরিতে কালকে কিছুই খাইনি, 1 গ্লাস পানি আর হচ্ছে 1 মুঠ মুড়ি খেয়ে রেখেছি। এটা কি আদৌ আমাদের কাম্য? মানে এই জন্য কি 16 বছর মানে এই দেশে মানে একের পর এক অর্থনৈতিক ভাবে আমাদের জন্য, আমরা সবাই মিলে কি অর্থনীতিটাকে এই জন্য কি মানে গড়েছিলাম? এবং এই 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 অর্থনীতি, এই চাঙ্গা অর্থনীতিটাকে মানে নষ্ট করার জন্য কি হচ্ছে, সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ আমাকে প্রত্যেক দিন হচ্ছে বাজারে যেতে হয়, রাস্তাঘাটে যেতে হয়, রিক্সায় চড়তে হয়। মানে এই কারণে এই জিনিসগুলির মানে খুব কাছাকাছি থেকে আসলে এগুলি আমাকে দেখতে হয়। তো ওভারঅল এই জন্য আমি বলবো যে যেহেতু আমাদের, আপনারা ভাতে মারছেন, আপনারা সম্মানে মারছেন, আপনারা ধর্ষণ করছেন, আপনারা হচ্ছে রাস্তাঘাটে সব জায়গায় অপদস্থ করছেন, এখন আসলে আমাদের চুপ থাকার সময় নেই। আইনও দেখার হয়তো সময় আর থাকবে না। যদি নিজেদের গা বাঁচাতে চান, নিজেদের বাঁচাতে চান, ওই যে বললাম যে আপনাদের কারণে আপনাদের ঘরের মা বোনরা এরা কিন্তু নির্যাতনের শিকার হবে, কারণ বাঙালিকে কিন্তু আপনাকেই, আপনারাই মানে আক্রোশ এবং এগুলি, ওই যে দিদি একটু আগে বললো যে আপনারাই শিখিয়েছেন বঙ্গভবন কিভাবে ভাঙতে হয়। এরাই কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছে যে কিভাবে ক্রুয়েল হতে হয়, কিভাবে অত্যাচারী হতে হয়। আমরা কিন্তু অত্যাচারী জাতি না। তা না হলে বাজারে কেনাকে না খেয়েছে সেটা দেখে কিন্তু আমার খারাপ লাগতো না। আপনি কিন্তু আজকে নিজের রিস্ক নিয়ে, এই যে 2 জন বসে আছেন আমাদের সামনে সিনিয়র যারা বিজ্ঞ প্রাজ্ঞ, এরা কিন্তু জীবনের রিস্ক নিয়ে আজকে আমরা এখানে আসতাম। ওভারঅল আমরা সবাই দেশকে ভালোবাসি, সবাই একসাথে ভালো থাকতে চাই। তো আপনারা সবকিছুতে যেহেতু ভাতে মারছেন, কাপড়ে মারছেন, সম্মানে মারছেন, রাস্তাঘাটে মারছেন, মানে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, আবার হচ্ছে প্রশাসনের কাছে গিয়ে গিয়ে টাকাও দিচ্ছেন যাতে এগুলি ধামাচাপা দেওয়া হয়। তো আমরা বুঝে গেছি আসলে এভাবে করে ওই এখন কয়েক জায়গায় হচ্ছে ধর্ষকদের মেরে ফেলা হচ্ছে। এটা একদিকে যেমন বলবে যে আইন জি, হাতে তুলে। ধন্যবাদ ধন্যবাদ মেহনাজ চৌধুরী।